বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অত্র অঞ্চলের পানিবন্দী মানুষ মৌলভীবাজার পৌরসভার 1 নম্বর ওয়ার্ড আমাদের মামুনের পক্ষ থেকে বিএনপির চেয়ারম্যান এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন দলের প্রত্যেক নেতাকর্মী এই পানিবন্দী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। সেই লক্ষ্যেই মামুন আজকে এখানে খিচুড়ি বিতরণ করছেন। আমরা মামুনকে ধন্যবাদ জানাই। মামুন সবসময় আপনাদের পাশে থাকে, বিভিন্ন দুর্যোগের সময় আমরা দেখি। জাতীয়তাবাদী দল আপনাদের পাশে থাকে। ইতিমধ্যে আমাদের দলের পক্ষ থেকেও দেখেছি অনেকেই এসে আপনাদেরকে খাদ্য সামগ্রীও দিয়েছেন। রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকেও রাজনগরে আমরা খাদ্য সামগ্রী দিয়েছি। জেলা পরিষদের পক্ষ থেকে প্রায় 1000 লোককে আমরা পানিবন্দী যারা বেশি পানি যারা রাজনগরের 2টা ইউনিয়নে পানি আক্রান্ত তাদেরকে আমরা শুকনা খাবার দিয়েছি। তাই আমি আশা করব যারা বিত্তমান মানুষ আছেন, যে জায়গায় পানি বাঁধ ভেঙে পানি ঘরে প্রবেশ করেছে, মানুষের আশ্রয় বিভিন্ন সেন্টারে নিয়েছেন, তাদের প্রতি আপনারা খেয়াল রাখবেন, তাদের পাশে এসে দাঁড়াবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মৌলভীবাজার পৌরসভার 1 নং ওয়ার্ড অন্তর্ভুক্ত সৈয়ারপুর ফরেস্ট রোডও আমরা প্রতি বছরই বর্ষা মৌসুম আসলে এখানে যারা আমরা সৈয়ারপুরে যারা অধীনস্থ বসবাসকারী, আমরা গাঙ্গের চোরবাসী যারা এখানে আমরা বসবাস করি, আমরা এখানে বাড়ি বৃষ্টিপাত হলে এখানে অনেক আপনার পানি গাঙ্গের অধিক পানি এবং উজানের পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়। তারই পরিপ্রেক্ষিতে আমরা প্রতি বছরই এখানে যারা বসবাস করে আমরা এই পানিতে আক্রান্ত হই এবং এই প্রতি বছরে নেই আমি অতীতে এই এলাকার মানুষের পাশে সেবা করেছি এবং পাশে থেকে চেষ্টা করেছি। আজকে ক্ষুদ্র পরিসরে আজকে যারা এখানে পানিবন্দী মানুষ যারা আজকে বাড়িঘর ছেড়ে যারা রাস্তায় এবং আশ্রয় কেন্দ্রে বিভিন্ন উপাসনা কেন্দ্রে যারা অবস্থান নিয়েছেন সবাইকে আমরা এখানে আমার পক্ষ থেকে আজকে ক্ষুদ্র পরিসরে আমরা শুকনা খাবার সামগ্রী আমরা বিতরণ করব। আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন জেলায় অতিবৃষ্টির কারণে পাহাড়ি ঢলের কারণে এখান থেকে বিভিন্ন জায়গায় আজকে গড়বাড়িতে পানিবন্দী আমাদের তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগঠন আমরা বিভিন্ন জায়গায় আমরা বিগত 2024 সালে সাধারণ মানুষের কাছে বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠন বিশেষ করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দুর্যোগময় মানুষের সুখে দুঃখে সব সময় পাশে ছিল, আছে এবং থাকবে।